কামারপুকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান আর সারদা মায়ের জন্মস্থান জয়রামবাটি, ওখানেও যাব। যারা হরিনাম করছিল ওটা আমাদের পাড়ার একটা হরিনাম দল। পাড়ার মানে সবাই নিজেরই লোক আছে, দাদা কাকা এরকম সবাই আছে, ওরাই হরিনামটা করছিল। আর আমি আজকে ওদের সাথেই যাচ্ছি জয়রামবাটি। ওরা একটা বাসে করে আমাদের নিয়ে যাচ্ছে, মানে আমরা 60 জন সবাই মিলে যাচ্ছি জয়রামবাটির উদ্দেশ্যে। আমাদের টিফিনে ছিল সকালে কলা, পান্তুয়া, একটা ক্রিম রুটি আর ছিল জল। এগুলোই আমরা আজকে সকালে টিফিন করেছি, আর চা খাইয়েছিল। আমরা কামারপুকুর চলে এলাম, কিন্তু এখানে ছবি তোলা নিষেধ ছিল, তাও একটু লুকিয়ে চুরিয়ে একটু ছবি তুলেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আর হাতে ফোন থাকলে জানো তো বন্ধুরা, ছবি তুলতে ইচ্ছা করে। তবে জায়গাটা আমার খুবই ভালো লেগেছে, আমি প্রথমবার এলাম। তোমরা কি যদি গিয়ে থাকো অবশ্যই আমাকে একটু জানিও। এই হচ্ছে আমাদের পরমহংস দেবের জন্মস্থান। এখানে একটা মন্দির ছিল, আর এই যে মাটির ঘরগুলোই হচ্ছে ওনার বসত বাড়ি। উনি এখানেই বড় হয়েছেন, এখানেই সময় কাটিয়েছেন, এখানেই মানে জীবনযাপন করেছেন। কিন্তু সেটা আমি আবার আরও একটু দেখাবো তোমাদের। তারপরে আশপাশের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। ওখানেই একটা আছে পুকুর, কিন্তু এই পুকুরটা নয়, আর একটা মানে রামকৃষ্ণদেবের পুকুর আছে, ওটাও তোমাদের দেখাবো। অনেক ফুল গাছ, যেমন বেলুড় মঠে গেলে অনেক ফুল গাছ শীতকালে খুব সুন্দরভাবে সাজানো থাকে, এখানেও ওইভাবেই রাখা আছে অনেক ফুল গাছ, খুব সুন্দর করেই সাজানো আছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো প্লিজ। আর নতুন বন্ধু যারা দেখবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটা অন করবে, কারণ পরের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। এখানে পরিবেশটা খুবই মনোরম, খুবই সুন্দর। আর এটা তো আমাদের তীর্থস্থান। আবার চলে এলাম আমি রামকৃষ্ণদেবের মানে যে ঘরটাতে উনি থাকতেন ওই ঘরটায়। তাড়াহুড়ো করে মানে ভিডিও করতে গিয়ে লম্বা করে আমার ফোনটা নিয়ে ভিডিও করা হয়ে গেছে, অতএব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দর, মানে এত এত শান্তি লাগলো দেখে, খুব ভালো লাগলো। তোমরা পারলে একবার ঘুরে এসো, আর যারা গেছো তারা তো অবশ্যই জানো। এই হচ্ছে ওনার ঘর, আর এইটা হচ্ছে ওনার দাদার ঘর, মানে দুটো ঘর পাশাপাশি। ওনার দাদার ঘরে এখন কিছু অফিসিয়াল কাজ চলে, মানে কাজকর্ম হয়। একজন মহারাজ আছেন, উনি কিছু একটা করছেন। তারপরেই আমি চলে এলাম মানে রাস্তা পার হয়ে পরের দিকে আর কি, উল্টো দিকে একটা পুকুর। এই পুকুরটাতেই রামকৃষ্ণদেব মানে সব ক্রিয়াকর্ম করতো, স্নান করা, যা কাজ আর কি করতে হয়। সারদা মাও উনিও ব্যবহার করেছেন এই পুকুর, তাই এই পুকুরের জল একটু মাথায় দিয়ে নিলাম। তারপর আবার চলে এলাম এখানে যে হরিনামটা করছে আমাদের হরিনাম নয়, এটা একটা রামকৃষ্ণদেবের গান করছে।
এখানে প্রায় 500 লোক, হাজার হাজার লোক লাইন দিয়ে আছে। আর যে খাবারের ঘরটা আছে ওখানে বিশাল বড়, মানে 500 জন একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারে, এরকম একটা। ছেলেরা একদিকে আর মেয়েরা একদিকে। কিন্তু এখানে মানে সব কিছু আয়োজন খুবই সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। এবারে খাবার জায়গায় এরাই খাবার জল আর পাতা দিয়েছে, তারপরে আসবে খাবার। খাবারের মানে রান্না বান্নাও খুব ভালো হয়েছে, সেগুলো তোমরা দেখতে থাকো কেমন লাগছে। গরম গরম ভাত আর গাজর, মানে এতটাই গরম আমি হাতও দিতে পারছিলাম না, গরম বলেই খুব ভালো লাগছিল খেতে। প্রথমেরটা ছিল ঝোলের তরকারি, গাজর, বিট, কুমড়ো, আলু, মূলো এইসব দিয়ে, ওটা খাওয়া হয়ে গেছে। তারপরে এলো ডাল আর আলু পোস্ত। আর একটা তরকারি দিয়েছিল, ওটা আমি খাইনি, চাটনি আর পায়েস। এগুলো খুব গরম গরম খাবার তো খুব সুন্দর লেগেছে খেতে, কারণ হচ্ছে সকাল থেকে বেশ খুব একটা খাওয়া দাওয়া তো হয়নি, তারপরে খাওয়া দাওয়া করলাম। তারপর চলে এলাম দোকানে। এখানের বিখ্যাত হচ্ছে সাদা বোঁদে। সাদা বোঁদে কিনলাম, আর কিনলাম সীতাভোগ। আর বাকি কী কী মিষ্টি পাওয়া যায় সেগুলো তো তোমাদের কাছে শেয়ার করলাম। সাদা বোঁদেটা মোটামুটি ভালোই লাগলো খেতে। আমরা যাদের সাথে গিয়েছিলাম ওরাও আমাদের সাদা বোঁদে খাইয়েছে। তারপরে এখানে চলে এলাম, রেস্ট নিলাম, টেস্ট নিয়ে আবার চলে এলাম সারদা মায়ের এখানে। এটা হচ্ছে সিংহবাহিনী মন্দির। সারদা মা এখানে পুজো দিতে আসতেন, ওই জন্য এই মন্দিরটা একটু দর্শন করলাম। খুবই ভালো লাগলো মায়ের পুজো দেওয়ার মন্দিরটাকে দর্শন করতে পেরে। এখানে একটা নাট মন্দির আছে, ওখানে একটু রেস্ট নিলাম, কারণ 3:30-র সময় মন্দির খুলবে, মানে সারদা মায়ের যে জন্মভিটে ওটা খুলবে, ওই জন্য এখানে একটু রেস্ট নিয়ে নিলাম। তারপরে আমরা চলে এলাম সারদা মায়ের বাড়িতে। এই হচ্ছে সারদা মায়ের বাড়ি। এই যে বাঁদিকে ঢুকেই এটা হচ্ছে পুরানো বাড়ি। এই আদলে ডান দিকে আর একটা এরকমই মাটির ঘর তৈরি করা হয়েছে, কিন্তু ওটা এখনও সেইভাবে দেখতে দেওয়া হচ্ছে না। এখানেই গেলাম, সব জায়গায় ছবি তোলা নিষেধ, সেজন্য সেইভাবে ছবি তুলতে পারিনি। আর ওই যে বড় মন্দিরটা দেখা গেল অরেঞ্জ কালারের, ওখানে আছে সারদা মায়ের মূর্তি, ওখানে আবার যাব তোমাদের সাথে নিয়ে। এখান থেকে আগে আমরা যে ফুলগুলো আছে এত সুন্দর, মানে ফুল দিয়ে সাজানো মাঠটাকে, মানে দেখে চোখ ভরে যাচ্ছিল, এত সুন্দর ফুলগুলো। মানে তোমরা যদি ফুল ভালোবাসো থাকো অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। এই হচ্ছে সারদা মায়েরও ঘর, কিন্তু ভিডিও তোলা বারণ বলে অল্প একটু তুলতে পেরেছিলাম। তারপরেই ফুল গাছগুলো দেখো কত সুন্দর। তারপরে ওই মন্দিরটার মধ্যে চলে এলাম, সামনে থেকে তো ভিডিও করা যাবে না, জানালার ফাঁক দিয়ে তোমাদের একটু ভিডিও করে দেখাচ্ছি। কেমন লাগছে বলো। যেমন বেলুড় মঠে আছে রামকৃষ্ণদেবের মন্দির সুসজ্জিত, তেমনি এখানে সারদা মায়ের মন্দিরও সুসজ্জিতভাবে করা আছে। সব কিছু দেখতে দেখতে তারপরে আমি আবার চলে এলাম। তারপরে এখানে আবার চলে এলাম, পুরো গোটাটা তোমাদের দেখালাম। তারপরে আমি এবারে মন্দির থেকে বেরিয়ে যাব। আশা করি তোমাদের ভালো লাগলো আমার ভিডিওটা, অবশ্যই একটু এখানেই আমার সাথে ভিডিওটা থাকবে। আজকের মতো শেষ আর কেমন করছি। লাগলো আবার কমেন্ট নতুন করবে। ভিডিও দেব তোমরা তোমাদের, সবাই ভালো থাকবে, সুস্থ তখন থাকবে, তোমরা আনন্দে দেখতে থাকবে। থাকবে। এই বলে সবাই ভালো আমার থাকবে, ভিডিওটা সুস্থ শেষ থাকবে, করলাম। আনন্দে টাটা। থাকবে।